ব্যবসায়ীদেরকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবে, আবার ব্যবসায়ীদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করাবে। তো যারা নাকি সিন্ডিকেট করে মাল আছে কিন্তু কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য যারা নাকি মালকে স্টকে রেখে দেয়, আল্লাহ রসুল বলছে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। ওয়ালাহু জাহান্নাম ওয়ান্নার, তাদের জন্য হলো জাহান্নাম। একবারে হারাম নাজায়েজ, তাদের ব্যাপারে কোনো সুপারিশও করা যাবে না, তাদের শাস্তি অবধারিত ইসলামিক বিধান অনুযায়ী। এজন্য কোনো মুসলমান এই কাজ করতে পারে না। যদি কোনো রোজাদার এই কাজ করে, ওনার রোজা কবুল হবে না। রোজা, নামাজ, হজ, জাকাত সব ওনার ধ্বংস হয়ে যাবে। মাল বিক্রি করলে অধিক পরিমাণ মুনাফা করা যাবে না, এটা শরীয়তে জায়েজ নাই। মুনাফার একটা মিনিমাম একটা লেভেল আছে। আপনি 10 টাকার মাল 12 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু 10 টাকার মাল অতিরিক্ত হলে 13 টাকা বিক্রি করতে পারেন। আপনি 10 টাকার মাল 20 টাকা বিক্রি করতে পারেন না, এটা জায়েজ নাই। ব্যবসা করা এটা সুন্নত রসুলের। তাহলে ব্যবসায়ী দুই ধরনের, এক হলো রসুলের আদর্শ ব্যবসায়ী, সুন্নত অনুযায়ী ব্যবসা, আরেকটা হলো শয়তানের বিধিবিধান অনুযায়ী ব্যবসা। শয়তানের বিধিবিধান অনুযায়ী ব্যবসাটা হলো সিন্ডিকেট করা। এজন্য যারা ব্যবসার মধ্যে সিন্ডিকেট করে দাম বাড়ায় এবং মানুষকে কষ্ট দেয় অর্থনৈতিকভাবে, তাদের জন্য আল্লাহ রসুল স্পষ্ট বলে দিছে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে যেটা বলছি, রমজানে কিছু আমল আছে যেটা রমজানের বাহিরে নাই। রমজানে কি কি আমল আছে? রমজানের মধ্যে রোজা রাখতে হয়, যেটা অন্য মাসে রোজা রাখার বিধান।